বর্তমানে আমরা রুকিয়া নিয়ে আলোচনা করব। বর্তমান সময়ে কবিরাজ, কুফরি, শিরিক যে পরিমাণ বেড়েছে, তো রুকিয়া এবং কোরআনের চিকিৎসা এর বিকল্প নেই। সুতরাং কোনো ব্যক্তি যখন রুকিয়া সেক্টরে, রুকিয়া জগতে প্রবেশ করবে, তার উদ্দেশ্যই থাকবে কুফর এবং শিরিক মুক্ত করে সেজন্য তাওহীদের দাওয়াত পৌঁছাইতে পারে এবং একটি পরিবারকে যেন দিনের উপর গড়ে তোলার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে পারে। কারণ একজন মানুষ যখন অসুস্থ হয়ে নিরুপায় হয়ে যায়, তখন সে সেটাই গ্রহণ করে, এটা তার জন্য জরুরি। যখন তাকে বলা হবে যে শয়তানের কাজগুলো থেকে বিরত থাকতে হবে, আল্লাহ তাআলার আনুগত্য করা লাগবে, কুফর শিরিকে যাওয়া যাবে না, তখন সেটা গ্রহণ করবে ইনশাল্লাহ। এবং তাকে এটাও বোঝানো যে এটা অন্যান্য চিকিৎসার মতো এমন একটি চিকিৎসা যেটারও একটি সময় লাগে, ধীরে ধীরে আস্তে আস্তে একটি সময় লাগে। কারণ দুনিয়া হচ্ছে দারুল আসবাব, যে আমাদের যেমন দীর্ঘদিন যাবত একটা সমস্যা হইলে ওটা খাইলে যেমন সুস্থ হতে একটু সময় লাগে, ঠিক তেমনইভাবে এই চিকিৎসাগুলো এমন, জিন, জাদু, এই বিষয়গুলো আল্লাহ তাআলার হাতে। কেউ সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, কেউ অসুস্থ হয়ে যায় থাকে দীর্ঘদিন। যেমন আমরা জ্বরের ওষুধ, কারোর জন্য জ্বর অনেকক্ষণ থাকে, কারোর জন্য জ্বর বেশি থাকে, কম থাকে, কারোর জন্য জ্বর দীর্ঘদিন থাকে, কারোর জন্য কেউ জ্বরের কারণে মৃত্যুবরণও করে। তো এইরকম দেখা যাচ্ছে যে সুস্থতা অসুস্থতার মালিক আল্লাহ তাআলা। আরেকটি বিষয়, আমরা অনেকেই খুব তাড়াহুড়া করি যে না সুস্থ হয়ে যাবে, হ্যাঁ দিন চলে গেলে সুস্থ হয়ে যাবে। আসলে আমরা অন্য সব জায়গায় দেরি করি, কিন্তু এখানে এই রুকিয়ার ক্ষেত্রে আসলে মনে করি যে একটা সেশনের মাধ্যমে হয়তো আমার সব কিছু সুস্থ হয়ে যাব। আমরা এই ধারণাটা ভুল। আবার অনেকেই মনে করেন যে সুস্থ করে দিতে পারলে টাকা দিব, পারিশ্রমিক দিব। আসলে বিষয়টা দেখেন যে সুস্থ অসুস্থতার মালিক আল্লাহ তাআলা। এই বিশ্বাস যদি আমাদের না থাকে, তাহলে আমাদের উচিত যদি রুকিয়া না করা। কারণ রুকিয়া করে আরও বিপদ হবে বেশি। কারণ সে তখন ওই রাকি বা ওই আলেমের বা যে ব্যক্তি রুকিয়া করাচ্ছেন তার উপর সে বিশ্বাস এবং ঈমান নিয়ে আসবে যে না, সে যদি ভালো না করতে পারে হবে না। আর পারিশ্রমিকের যে বিষয়টা, সেটা দেখা যাচ্ছে যে আমরা অন্যান্য সব জায়গায় প্রচুর টাকা খরচ করি। যেমন কয়েকদিন আগে একজন ব্যক্তি আসলেন, তো উনি 35 বছরে প্রায় 35 জন কবিরাজ দেখানো হয়ে গিয়েছে। তো 35 জনের কাছে যাতায়াত খরচ যদি 1000 টাকা করে ধরা, মিনিমাম 35,000 টাকা। তো গত সপ্তাহে উনি একটা তাবিজ নিয়ে আসতেন। তো তাবিজের দাম হচ্ছে 500 টাকা। আর এক সপ্তাহ পরে বলেছেন যে ওই কবিরাজ বলেছেন যে আপনি 7টি দেশি মুরগি দিবেন। তো 7টি দেশি মুরগির দাম যদি 500 টাকা করে ধরি, 5-7 তো 3500 টাকা। তো কিন্তু এখানে যখনই বলা হয়েছে যে একটা সেশনে আমাদের 3000 বা 3500 টাকা খরচ পড়বে, তো তখন বলতেছে আমরা গরিব, আমাদের আসলে কিছু নেই, আমাদের সন্তান নেই, ছেলে সন্তান নাই। অথচ এই যে এক সপ্তাহ পরেই আমার এখানে খুব অসুস্থ হয়ে গিয়েছে, যার কারণে পরে এখানে চলে আসছে বাড়ির পাশে যখন জানছে যে এরকম যে উনি রুকিয়া করান, সুস্থ হয়, পরে এখানে আসছে, পরে জানতে পারি এই কাহিনী। তো এই তো 2-3 দিন পরে তাকে এই 7টা মুরগি 3500 টাকা তাকে দিতে হতো। এর সমস্যা ছিল না, কিন্তু এখানে আসলেই দেখা যাচ্ছে যে অনেক সমস্যা। আর মানুষের এরকম একটা ধারণা হয়ে গেছে, হুজুর মানুষ আর কত টাকাই বা নিবে, বা এত টাকা নিবে কেন, এটা কেন দরকার। অথচ এখানে যে পরিমাণ পরিশ্রম করতে হয়, হ্যাঁ বিভিন্ন কেসগুলো যেভাবে স্টাডি করে বিভিন্ন বিষয় জানতে হয়, হ্যাঁ একজনের জন্য এক এক কৌশল প্রয়োগ করতে হয়, বিষয়গুলো বেশ জটিল। আর যে পারিশ্রমিকের কথা বলি, আমাদের পূর্বসূরি দেখা যাচ্ছে যে একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, উনি তো ভেড়ার পাল নিয়েছেন। তো একটা ভেড়া যদি চিন্তা করা হয় 10,000 টাকা করে, 10টা ভেড়ার দাম মিনিমাম 1 লক্ষ টাকা। তো যাই হোক, বিষয়টির উদ্দেশ্য হচ্ছে যে আমরা রুকিয়ার ক্ষেত্রে আসলে আমাদের সময় ব্যয় হবে, আমাদের শ্রম যাবে, আমাদের অনেক টাকা খরচ হবে। এটা অন্যান্য চিকিৎসার মতো একটি ব্যয়বহুল চিকিৎসা। এই চিন্তা মাথায় রেখেই আমাদেরকে আসতে হবে। এই চিকিৎসা না করলে, কুফর শিরকে লিপ্ত হলে যেরকম সে সুস্থ হইলেও তার পুরো পরিবার যেমন আখিরাত বরবাদ করে ফেলে, ঠিক তেমনইভাবে তার যেমন টাকা খরচ হয়, সব কিছু হয়। বিপরীতে এখানে আসলে সে অসুস্থতার নিয়ামত যদি তার থাকে, কিন্তু সে আল্লাহ তাআলার কাছে সে মাফ পেয়ে যাবে, দুনিয়াতে তার আযাব মুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ।
এবং জান্নাতে সে যাবে আশা করি। কারণ দুনিয়াতে আল্লাহ তাআলা সারা জীবন যখন পরীক্ষা নেবেন, মৃত্যুর পরে ইনশাল্লাহ কষ্ট হবে না, যদি সে নাফরমানি বিভিন্ন পাপ কাজে অশ্লীলতায় লিপ্ত না হয়। আমরা এটা বিশ্বাস রাখতে পারি। তো এই হচ্ছে একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা রুকিয়ার ক্ষেত্রে আমরা খুবই চেষ্টা করব যে আল্লাহর শরিয়াকে কীভাবে বাস্তবায়ন করা যায় একটি পরিবারের মধ্যে, একটি সমাজের মধ্যে, এই ব্যাপারটা খুব ফিকির করা। কারণ আমি খুব খেয়াল করেছি যে একজন পরিবার যখন সে অসহায় অবস্থায় আসে, তাকে যখনই বলা হয় যে গান শোনা যাবে না, বাসায় বেপরদায় চলা যাবে না, হারাম উপার্জন করা যাবে না, এগুলো বর্জন করতে হবে, কারণ শয়তান তাদের সাথেই থাকে যারা শয়তানি কাজ করে। তো আমরা যখন শয়তানকে বর্জন করতে পারবো, তখন আমাদের সঙ্গী হয়ে যাবেন আল্লাহ তাআলা, তখন ইনশাল্লাহ আমাদের কোনো সমস্যা হবে না। তো এই বিষয়টা খুব খেয়াল রাখবো। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো আমল করার তৌফিক দান করুক ইনশাআল্লাহ।